আসসালামু আলাইকুম, আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আপনি যদি ইংল্যান্ডে ইন ফিউচারে আসতে চান বা আসার জন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আসছে 22 জুলাই থেকে নতুন একটা পরিবর্তন, যার জন্য ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটা ধাক্কা থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তন সম্পর্কে আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্কিল ওয়ার্কার ভিসা, যেটা টিয়ার 2 ভিসা নামে সকলেই চিনতেন। সেই ভিসার বিশদ একটা পরিবর্তন এসেছে। সে 22 জুলাই থেকে ওই ভিসার পরিবর্তনটা কার্যকর হবে। যে আপনারা যারা হোয়াইট পেপার দেখেছিলেন পূর্বে, ওই হোয়াইট পেপারে উল্লেখ করা ছিল, তারই ফলশ্রুতিতে একটা নতুন রুলস ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে 22 জুলাই থেকে। এখানে আরকিউ লেভেল 6 থেকে শুরু করে অ্যাবভ জবগুলোতে স্পন্সর করতে পারবে কোম্পানি, এবং আপনি সেই জবগুলোতে আসতে পারবেন, জব করতে পারবেন অ্যানাদার কান্ট্রি থেকে। আগে যে সিস্টেমটা ছিল, কেয়ার ওয়ার্কার ছিল, রেস্টুরেন্টের শেফ ছিল, রেস্টুরেন্টের ওয়েটার ছিল, তারপরে আপনার কনস্ট্রাকশন সেক্টরে ছিল, অনেক জব ভ্যাকান্সিগুলো ছিল, সেগুলো সব কিছু বাদ হয়ে যাচ্ছে। সেইগুলো আরকিউ লেভেল 3-4 এর জব। এই রুলসটা করার ফলে 180+ জব ভেনিস হয়ে যাচ্ছে। এই জবগুলোর মাধ্যমে যারা প্রিভিয়াস টাইমে ইংল্যান্ডে আসতো সেই আসাটা পথ বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন দো কেয়ার ওয়ার্কার ভিসা টোটালি বন্ধ, ইংল্যান্ডের বাহির থেকে যারা আসবে তারা টোটালি আসতে পারবে না। একই সাথে গ্রাজুয়েট রুটের জবগুলো আপনাকে করতে হবে। আর আরকিউ লেভেল 6 সমপরিমাণ যে জবগুলো আছে সেই জবগুলোতে আপনি আসতে পারবেন, বাট আপনি নিচের জবগুলোতে আসতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাজুয়েট সমমানের জবে অ্যাপ্লাই করতে হবে, এবং গ্রাজুয়েট সমমানের জবগুলোতেই আপনি একমাত্র আসতে পারবেন। তবে এখানে একটা ভালো দিক হলো, তারা অলরেডি ইংল্যান্ডে আছে বর্তমানে, তারা কিন্তু 2028 জুলাই পর্যন্ত তারা কিন্তু এই দেশে স্টাডির পরে জব সুইচ করতে পারবে। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। যারা অলরেডি স্পন্সর ভিসা এই দেশে আছে তারাও চাইলে অন্য ভিসাতে সুইচ করতে পারবে, এতে কোনো পরিবর্তন আসে নাই। শুধুমাত্র অন্য দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে যারা আসতে চাচ্ছিল তাদের জন্য বড় একটা পরিবর্তন আসছে। একই সাথে আপনি কোশ্চেন করতে পারেন, আমি যদি চাই কেয়ার ভিসাতে মুভ করার 6131 কোড, যেটা নার্সিং অক্সিলারি নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে, সেটাও আপনি এইখানে যদি থাকেন, এই দেশে থাকেন, সে জবেও আপনি যেতে পারবেন, এবং আপনার স্পাউস থাকতে পারবে আপনার সাথে ডিপেন্ডেন্ট হিসাবে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো বেতন স্কেল বৃদ্ধি করেছে। প্রিভিয়াস গভর্নমেন্ট নিম্নতম বেতন স্কেল করেছিল 37,700 পাউন্ড ইয়ারলি স্যালারি তারা ঘোষণা করেছিল। এর ভিতরে থাকলে আপনি আপনার ডিপেন্ডেন্ট রাখতে পারবেন, সেটাকে বৃদ্ধি করে 41,700 পাউন্ড করা হয়েছে ইয়ারলি, যেটা অনেক ধাপ করে আপ করে দেওয়া হয়েছে, যে 41,700 পাউন্ড আপনার ইয়ারলি স্যালারি হতে হবে, যেটা প্রিভিয়াসে পিএইচডি হোল্ডারদের জন্য 34,830 পাউন্ড ইয়ারলি স্যালারি থাকতে হতো। সেটাকেও তারা বৃদ্ধি করে 7,500 করা হয়েছে। এর নিচে কেউ পিএইচডি হোল্ডাররা জবে জয়েন করতে, মানে পিএইচডি হোল্ডাররা জব সিলেক্ট করতে পারবে না, ইভেন দো তার ডিপেন্ডেন্টও তার সাথে রাখতে পারবে না, এই স্যালারি সেশনের যদি মিট না করে থাকে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে অনেক ভিসা ক্যাটাগরি বাদ হয়ে যাচ্ছে। 180+ ভিটা ক্যাটাগরি বাদ হয়ে যাচ্ছে। এর ভিতরে কনস্ট্রাকশন, কেয়ার, রেস্টুরেন্টের কিছু জব একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর কোনো অন্য দেশ থেকে লোক আনতে পারবে না, সরাসরি ব্যান্ড হয়ে যাচ্ছে এই সকল ক্যাটাগরির জবগুলোতে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো কেয়ার ভিসা ব্যান্ড। কেয়ার ভিসা আর কোনো লোক আসতে পারবে না, ইভেন তার ডিপেন্ডেন্টও আর আসার কোনো প্রকার সুযোগ নেই। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে টেম্পোরারি শর্ট অকুপেশন কোডে যে জবগুলো আছে সেইগুলো কিছু জব থাকবে, যেটা তারা আরো ইমপ্লিমেন্ট করতে পারে বা কাটছাট করে সেই জবগুলো থাকবে। শর্ট অকুপেশন লিস্টে যে জবগুলো থাকবে সেটা তারা 2026 পর্যন্ত রাখার পরিকল্পনা করেছে। ইভেন এই জবগুলোতে কেউ ডিপেন্ডেন্ট আনতে পারবে না। ভবিষ্যতে
আরও কি কি পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতে ইংলিশ লেভেল আপ হবে, ইভেন দো আরও স্কিল ওয়ার্কার রুটগুলো পরিবর্তন হবে, সেটা 1 বাই 1 প্রসেস আসবে। এই সকল পরিবর্তনগুলা হোম অফিসের ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এগুলো সম্পূর্ণ রুলস আকারে পাবলিশড হয়ে গিয়েছে, যেটা কার্যকর হবে 22শে জুলাই থেকে। 22শে জুলাইয়ের আগে যারা কজ পেয়ে গিয়েছেন অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু আগের রুলসেই থাকবেন। 22শে জুলাইয়ের আগে যদি অ্যাপ্লাই করেন, 22শে জুলাইয়ের পর থেকে এই সকল রুলসগুলো আপনার জন্য ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তবে সব থেকে সুখকর বিষয় হলো, যারা অলরেডি ইংল্যান্ডে আছে তাদেরকে গভর্নমেন্ট অনেক চান্স দেওয়ার চেষ্টা করতেছে। যারা অলরেডি ইংল্যান্ডে আছে, ইভেন যারা স্টুডেন্ট ভিসায় থাকবেন, আশা করি তারাও 2028-এর ভিতরে যদি তারা তাদের ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে চায়, সেটা তারা করতে পারবে। এই দেশে পড়াশোনা পরপরই তারা ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। এই যে রুলসগুলোর ফলে বাহিরের দেশ থেকে লোক আসা অনেক অংশে কমে যাবে, এইটাই তারা চাচ্ছে মূলত। তার জন্যই এই সকল রুলসগুলো 1 বাই 1 ইমপ্লিমেন্ট করতেছে। অনেক হার্ড রুলে গভর্নমেন্ট চলে গিয়েছে, অনেকেই বলতে পারেন অনেক বেশি হার্ড রুলে যাচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ড অলরেডি অনেক বেশি হার্ড রুলে যাচ্ছে। প্রিভিয়াস এর কথা যদি আপনি চিন্তা করেন, 4 ইয়ার্স অনেক ফ্লেক্সিবল ছিল সকলের জন্য। ইচ অ্যান্ড এভরিবডি আসতে পারতো একদম ইজিলি, শুধুমাত্র কসের মাধ্যমে আসতে পারতো। এবার অনেক স্ক্যাম হয়েছে, অনেক স্ক্যামের শিকার হয়েছে। তবে তারা যে তাদের জন্য এটাই সুসংবাদ হলো গিয়ে, যারা অলরেডি এখানে আছে তারা চাইলে অন্য ভিসাতে সুইচ করতে পারবে টিল 2028 পর্যন্ত। আমি মনে করি আপনাদের এখনো সব থেকে গুড অপরচুনিটি হলো স্টুডেন্ট ভিসা এই দেশে আসা। আপনি যদি আজকে আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন, আমি আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনারও ক্লিয়ার করে বলতেছি, ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল এখনো আপ করা হয়নি। বুঝতে পারতেছেন, যেটা 4.5 সেটাই আছে। তবে গভর্নমেন্ট আভাস দিয়েছে ইংলিশ লেভেল তারা আরো আপ করবে পরবর্তী আপডেটের মাধ্যমে। থেকে বড় বিষয়টা মাথায় রাখবেন, তা হলো গিয়ে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত যদি না হতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আরকিউ লেভেল 3-4 জব ভেনিশ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কেয়ার ভিসা কেউ আসতে পারতেছে না, আপনার রেস্টুরেন্ট ভিসায় আসতে পারতেছে না, কনস্ট্রাকশন ভিসা কেউ আসতে পারতেছে না। গ্রাজুয়েট রুট আপনি মনে রাখবেন, গ্রাজুয়েট রুটে সমমানের জবে আপনাকে নিয়ে আসতে পারবে কোম্পানি, যেটা আরকিউ লেভেল 6 বা 6-এর উপরের জবগুলো। এটা আপনাকে মাথায় রাখতে হবে। গ্রাজুয়েট রুটের জবগুলো নিয়ে অন্য একদিন আর একটা ভিডিও করব, অবশ্যই সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।